আসিয়ার জন্য আমরা শোকাহত। আমার বাংলাদেশের আসিয়া, মাগুরার আসিয়া, মাত্র 8 বছর বয়স। কয় বছর? 8 বছর। কালকে তার জানাজা হয়েছে, মাগুরায় তার দাফন হয়েছে। কিন্তু এই যে একটা ঘটনার একটা বাস্তবতা আমরা দেখলাম, একটা ঘটনা দেখতে পেলাম, কিন্তু এটা ফলাফল কি বলেন? এটার সমাধান কি? এটা যেন না হয়, এটার জন্য কি কাজ, এটার জন্য কি করণীয়? এটাই তো আমরা ওই দিকে আগাতে চাই না, আমরা ওই দিকে যেতে চাই না। তনু, নুসরাত, মুনিয়া এই একই ইস্যু, একই। এইভাবেই দেখবেন যে আসামি জামিন পেয়ে যাবে, কোন একটা উকিল তার পক্ষে দাঁড়াবে, সাক্ষী যাবে, আবার এটার এই ইস্যুটা চাপা পড়বে, সে জামিনে বের হয়ে আসবে। আসামি পক্ষের সাথে বাদী বিবাদী আপোষ করে ফেলবে, চাপ দেবে। বিভিন্ন প্রশাসনের উচিত ছিল আসিয়ার দাফনের আগে ওর দাফন করা। আসিয়ার যে দাফন হয়েছে ওর আগে ওর দাফন করা। কারণ আসিয়ার নিজে জবানবন্দি দিয়েছে যে আমাকে ধর্ষণ করেছে কে? 8 বছরের একটা শিশু, ছোট্ট মেয়ে, এত লোমহর্ষ, সে গোপনাঙ্গ ব্লেড দিয়ে কেটেছে, ব্লেড দিয়ে। কত বড় নোংরা হলে একটা কুকুর শুকুরের মধ্যে ওই অমানবিক কাজ নাই। বিকৃত, এত বিকৃত মানুষ আমরা জাহেলি যুগে এগুলো শুনি নাই। আইয়ামে জাহেলিয়াতের যুগে আমরা ইতিহাস পেয়েছি, কিন্তু 3 বছর, 5 বছর, 7 বছর, 8 বছরের শিশু ধর্ষিতা হয়েছে, এটা পাই নাই। মরা লাশ কবর থেকে তুলে ধর্ষণ করা হয়েছে, এগুলো পাই নাই। একটা মানুষকে মেরে 49 টুকরা করা হয়, এটা আমরা পাই নাই। যা আমার দেশে ঘটছে অহরহ, এই দৃশ্যের অবতারণা আমরা লক্ষ্য করছি। এর জন্য প্রয়োজন একমাত্র বিধান, সব বিধান বাতিল করো, ওহির বিধান চালু করো। الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলামিনের শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাসের শ্রেষ্ঠ মাস মাহে রমজান যেটা হলো ইবাদতের গুরুত্বপূর্ণ একটি মৌসুম সারা জীবন ইবাদত করলে যে সওয়াব মিলবে যেটা এই মাসের একটা রাত্রিতেও তার চাইতে বেশি অর্জন করা সম্ভব এমন একটি মহিমান্বিত মাসে বরকতময় মাসের পবিত্র জুমার 2 রাকাত সালাত আদায়ের লক্ষ্যে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি এবং সেই মহান রবের ঘরের মেহমান হতে পেরেছি। এমন সুযোগ, এমন চান্স যিনি আমাকে আপনাকে দিলেন, সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আপনারা বড় ভাগ্যবান, এখানে অনেক নামি দামি, অনেক বিচক্ষণ ওলামা হযরত এখানে কথা বলেন, জুমার খুতবায় আসেন। আমি এর আগে একদিন এসেছিলাম, আমাকে বারবার বলা হয়, সুযোগ হয় না। তো এসেছি, খুশি হয়েছেন তো নাকি? আমিও সাথে খুশি হয়েছি, আমিও আনন্দিত আসতে পেরেছি। সম্মানিত উপস্থিতি, প্রতি বছর মাহে রমজান আমাদের কাছে চলে আসে, আবার এই মাহে রমজান আমাদের মাঝ থেকে চলে যায়, বিদায় নেয়। আমরা দেখছি অনেকের জীবনে, আমার মনে আছে প্রচন্ড গরমে গ্রীষ্মকালীন যে রোজা, আবার শীতকালীন যে রোজা, দুটাই আল্লাহ পাক আমাকে দেখার সুযোগ করে দিয়েছেন, দুটাই দেখেছি। গ্রীষ্মকালীন রোজাটা চরম কষ্টে, শীতের রোজাটা একটু কষ্ট কম। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমার কাছে 3টা জিনিস প্রিয়, এর মধ্যে একটা হচ্ছে গ্রীষ্মকালীন রোজা রাখা। কোনকালীন বলেন তো? গ্রীষ্মকালীন রোজা রাখা আমার কাছে খুবই প্রিয়। তখন টের পাওয়া যায় যে মানে সিয়ামটা কাকে বলে, না খেয়ে থাকা, তৃষ্ণা কি, এটা বোঝা যায় সেই সময়। এবং আল্লাহ তাআলার দয়াটা দেখেন, ইন কুনতুম মারদা আও আলা সাফারি, যদি তুমি অসুস্থ থাকো অথবা সফরে থাকো, সফর কিন্তু একটা কষ্ট। যে মুসাফির হয় সে যদি 1000 কোটি টাকার মালিক হয়, সে মুসাফির। এমন সিচুয়েশন তৈরি হয়ে যায়, 1000 কোটি টাকার মালিক হওয়ার পরেও সামনে খাবার মিলে না, সামনে খাবার জোটে না।
এরকম হয় না? এখনো প্রেজেন্ট ওয়ার্ল্ডে এরকম ক্রাইসিস আছে না নাই? আপনি গাজার দিকে তাকান, ফিলিস্তিনের দিকে তাকান, সিরিয়ার দিকে তাকান, যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের দিকে তাকান, রাশিয়ার দিকে আপনি তাকান। হাজার হাজার কোটি টাকার মালিক কিন্তু না খেয়ে আছে, বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে, সফরে আছে। তো আল্লাহ তাআলা বলছেন, তুমি যদি অসুস্থ থাকো অথবা সফরে থাকো, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তোমার জন্য এটা মাফ নাই। তুমি এখন পারলে না, এটা পরে এটার সংখ্যাটা পূরণ করে নেবে। নফল মনে করে না ফরজ মনে করে? ফরজ মনে করে। এটা পরে আবার তোমার আদায় করতে হবে, রোজাটা পরে আদায় করতেই হবে। এটা হচ্ছে সিয়ামের হুকুম, এটা পালন করতেই হবে। এবং ইভেন এটা মেয়েদের ক্ষেত্রে আল্লাহ তাআলা তাদের নির্দিষ্ট টাইমে সিয়ামকে আল্লাহ পাক তাদের আদায় করার জন্য মানা করে দিয়েছেন। সিয়াম পালন করা যাবে না নির্দিষ্ট টাইম যখন চলে আসবে, যেটা ন্যাচারাল ঋতুস্রাব যেটা হয়, এই মিনস্ট্রুয়াল টাইম আল্লাহ পাক তাদেরকে রোজাটা মওকুফ করেছেন কিন্তু ওই সময়ের জন্য। কিন্তু এটা আবার অন্য সময় এটা ফরজ মনে করে এটাকে আদায় করতে হবে। তাকদিল হাইজুস সাইম ওয়ালা তাকদিস সালাহ, নামাজ পড়তে হবে না, নামাজ যেটা চলে গেছে মেয়েদের জন্য নামাজ আদায়ের কোনো দরকার নাই, কিন্তু সিয়াম তাকে অবশ্যই পরে এটার সংখ্যা পূরণ করতে হবে। কি মনে করে, নফল না ফরজ মনে করে? ফরজ মনে করে। এটা অনেকে জানে না, কিন্তু এই কথাগুলো এই জন্য একটু বলে ফেললাম, যেহেতু রমজান রিলেটেড কিছু কথা তো বলা দরকার। সম্মানিত মুসল্লিবৃন্দ, রমজান তো আসে, রমজান তো যায়, চরিত্র তো পাল্টায়, ঠিক কিনা বলেন? আসে যায়। রমজান কারো জীবনে 30 বছর, কারো জীবনে 50 বছর, কারো জীবনে 60 বছরও আছে। আমি আমার জীবনে তো আমার মনে আছে প্রায় 35 বছর ধরে আমি রোজা দেখতেছি, আমার মনে আছে, আমি দেখতেছি 35-36 বছর হয়ে গেল। তো এই যে আমরা মাহে রমজানটা বারবার আমরা ফেস করছি, দেখছি, রোজা পালন করতেছি, কিন্তু এখান থেকে পেলামটা কি? আল্লাহ তাআলা যেটা চান আল্লাহ পাক সেটা বান্দাকে জানিয়ে দিয়েছেন যে আমি এটা চাই। কি চাই? সেটা হচ্ছে আমরা সবাই জানি আয়াতটা, মুখের আয়াত, পকেটের আয়াত, ঘরের আয়াত, ঠোঁটের আয়াত, লাআল্লাকুম, দেখছেন সবাই বলে ফেলছে, লাআল্লাকুম তাত্তাকুন। রোজার ফলাফল হলো তোমরা মুত্তাকি হতে পারবে, পরহেজগার হতে পারবে। কিন্তু আমি এ পর্যন্ত আমার বুদ্ধি বয়সে দেখি নাই রমজান মাসে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দাম আমার দেশে কখনো সহনীয় পর্যায়ে ছিল, আমি এটা আমার জীবনে পাইনি। আমার দেশে রমজান মাসে জিনিসপত্রের দাম, যেটা এসেনশিয়াল খাদ্যের দামও কমে না বাড়ে। এটা তাকওয়ার ফলাফল না? এটা হ্যাঁ, এটা কি তাকওয়ার ফলাফল? মুত্তাকি কি এই মুত্তাকি কি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সংকট সৃষ্টি করে, এটাকে গুদামজাত করে, কৃত্রিম সংকট তৈরি করে যদি বাড়ায় দেয়, ওর কি রোজা রাখার কোনো দরকার আছে? তাহলে আমরা রোজা রাখতেছি, না খেয়ে আছি, উপোস আছি, আল্লাহ পাক খেতে মানা করেছেন, খাই না, স্ত্রী সহবাস করতে মানা করেছেন, করি না, কিন্তু দোকানে বসলে পরে মিটার যে আছে দাঁড়িপাল্লার মাথা খারাপ হয়ে যায়। দাঁড়িপাল্লার মাথা খারাপ হয় না, বান্দার মাথা খারাপ হয়। দাঁড়িপাল্লা তো ঠিকই থাকে, যে চালায় তার সমস্যা হয়ে যায়। তাহলে যে রোজায় দাঁড়িপাল্লা ঠিক হয় না, ওজন ঠিক হয় না, যে রোজায় জবান ঠিক হয় না, যে রোজায় ওয়াদা ঠিক হয় না, যে রোজায় মিথ্যা ছাড়া যায় না, এগুলো তো রোজা না। এগুলোর কোনো প্রাপ্তি আল্লাহর দরবারে নেই, এটার কোনো ফলাফল আল্লাহ তাকে দিবেন না। আল্লাহ চান রোজা আসো, রোজার ফলাফল আমি দেখতে চাই, তুমি যেন মুত্তাকি হতে পারো। মুত্তাকি কাকে বলে?
মুত্তাকির গুণটা আল্লাহ তাআলা কোরআনের প্রথমেই বলে দিয়েছেন। এটা এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই সাবজেক্ট আল্লাহ পাক মাঝখানে দেননি, শেষেও দেননি। এই সাবজেক্টটাকে আল্লাহ পাক শুরুতে দিয়েছেন। কোরআনে কারীমের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন এই সাবজেক্ট দিয়েছেন যে মুত্তাকি হওয়ার জন্য কি কি গুণ এটা তোমরা জেনে নাও। তাহলে যেটার কথা আগে আসে তার গুরুত্ব কম না বেশি? বেশি। যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামান মা'দুদাত। রোজার ফলাফল হলো তোমরা মুত্তাকি হতে পারবে, রোজা এমন ভাবে রাখবে যে রোজার ফলাফল হবে তুমি তাকওয়া অর্জন করতে পারবে, মুত্তাকি হতে পারবে। মুত্তাকি কারা? হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون جلبنا الله أكبر মুত্তাকি কারা? আল্লাযীনা যারা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস আনবে। আমরা দেখছি না এমন কিছু আছে না নাই বলেন? যেমন আমরা দুনিয়াতে আল্লাহকে দেখতে পাই না, বিশ্বাসের দরকার আছে না নাই? না দেখি বিশ্বাস করতে হবে, এটি ঈমান। এটা কি? না দেখে বিশ্বাস করতে হবে। আমাদের দেশে কিছু দল আছে, যেরকম আল্লামা হাসানুল হক ইনু। আমি কিন্তু আল্লামা কইছি কিন্তু নামের আগে। এর তো এই 16 বছরে ওর বক্তব্য একটাই ছিল, জঙ্গি জঙ্গি, শুধু জঙ্গিবাদ। আহমদ শফির মতো রাহিমাহুল্লাহ, তার মতো ব্যক্তিকে তেতুল হুজুর বলে আখ্যা দিয়েছিল। আলেমদের নামে বহু কিছু তৈরি করেছিল এই ইনু, যেটা মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না। আমি গিয়েছি তো মিরপুরে, কুষ্টিয়া মাহফিল করেছি তো, যে এলাকায় তার বাড়ি ওই এলাকায় যদি একটা মেম্বার ইলেকশন যদি করতো তাও সে ভোট পেত না। শুধু ব্যানারে দল, পিছনে কোনো লোক নাই, এক দল এক ব্যানার। এরাও দল করে। এদের দলের মূল ম্যানিফেস্টো হচ্ছে আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না বিশ্বাস করি না, যা দেখা যায় না বিশ্বাস করি না। বলেন এদের কি ঈমান আছে? না। আল্লাহ তাআলা প্রথমেই বলে দিচ্ছেন না, দেখা যায় না এমন কিছু আলো আছে, যেমন মধ্যাকর্ষণ শক্তি দেখা যায় না, ইথার দেখা যায় না, বাতাস দেখা যায় না, বিদ্যুৎ দেখা যায় না। যে বলে আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না বিশ্বাস করি না, তার গায়ে বিদ্যুৎ লাগাই দেওয়া দরকার। বোঝেন নাই? বিদ্যুৎ লাগাই দিলে পরে যখন সে বলবে বিদ্যুৎ লাগানো হলো কেন, দেখা যায় না। যা দেখা যায় না বিশ্বাস করবো না, তাহলে ওর গায়ে বিদ্যুৎ লাগাই দিলে স্পষ্ট হবে যে দেখো, না দেখা জিনিসের শক্তি আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? বিদ্যুৎ দেখা যায় না, বিশ্বাস করে নিয়েছে। 10 বছর কি বলে মার পেটে 10 মাস ছিলাম, দেখিও নাই জানিও না, কিন্তু শুনেছি প্রাপ্তবয়স্ক হওয়ার পর। বিশ্বাস করছি কিনা বলে? করছি। যারা বলে যা দেখি না বিশ্বাস করি না, ও তোর মার পেট থেকে জন্ম নিয়েছে, এটা তো বিশ্বাস করবে না, দেখে নাই তো। বিশ্বাস যদি না হয় তাহলে ওর মাকেও বিশ্বাস করে না সে, ওর থিওরি অনুযায়ী। সম্মানিত ভাই, আল্লাহ প্রথমেই বলে দিচ্ছেন মুত্তাকি অর্জনের শর্ত হলো না দেখি আমাকে বিশ্বাস করতে হবে। তারপর নামাজ কায়েম করতে হবে। নামাজ কি করতে হবে? কায়েম করতে হবে। নামাজ আদায় ডোনাল্ড ট্রাম্পও বাধা দেবে না,
জাস্টিন ট্রুডোর দেশ বাধা দেবে না, দামোদর দাস নরেন্দ্র মোদী বাধা দেবে না, পৃথিবীর কোন শাসক, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, বৌদ্ধ বলেন, যেখানেই যান না কেন, কেউ আপনাকে নামাজ আদায়ে বাধা দেবে না। কিন্তু নামাজ কায়েমে বাধা আছে না নাই? নামাজ যদি আজকে কায়েম থাকতো, আসিয়ার মতো এই নির্মম পৈশাচিক দৃশ্য আমাদের দেখা লাগতো না। নামাজ কায়েমের একটা প্রভাব সমাজে বিস্তার থাকতো। কতটুকু সত্য আমি জানি না, সামাজিক যোগাযোগ মাধ্যমকে সম্পূর্ণ বিশ্বাস করা যায় না, অনেক সময় ফেক হয়। পর্নোগ্রাফি সাইটগুলোকে বন্ধ করা হচ্ছে, ভালো, এটি ইতিবাচক দিক, প্রশংসনীয় দিক। তবে আসিয়া নামটা অত্যন্ত মজবুত একটা নাম, যে আসিয়া নামটার সাথে জড়িত একজন মহিষী নারীর জীবন জড়িত, যিনি শাহাদত বরণ করেছেন কার হাতে? কি হয়? স্বামীর হাতে। কার হাতে? স্বামীর হাতে। আসিয়া নামটা বড় হৃদয় বিদারক নাম। একটা জীবন্ত মানুষকে করাত দিয়ে চিরে 2 টুকরা করে শহীদ করে দেওয়া হচ্ছে, অথচ তার মুখ থেকে একটা বারের জন্য বাদ পড়ছে না। কার নাম? একটা বারও তিনি আল্লাহকে বলেন না। কি করবেন? একটু উপরে চলে যায়, আপনাকে দেখার জন্য তারা যে এমনি ওই যে সাউন্ড বক্স আছে, সামনে প্রয়োজনে প্রজেক্টর লাগাই দিবে, সমস্যা নেই। আমরা তো ফতুয়া দিয়ে দিয়ে মিডিয়াকে আমরা একদম পচায় ফেলছিলাম, এটা হারাম, ওটা হারাম, ওটা হারাম। আপনি কাবায় যান, হারামে যান, সেখানে এলইডি 50 ইঞ্চি, 60 ইঞ্চি, 70 ইঞ্চি, 80 ইঞ্চি প্রজেক্টর গুলো লাগানো আছে, সেখানে সবাই সেখানে দেখছে, শুনছে, কোনো সমস্যা নাই। আমার দেশের কিছু মোল্লা আছে, তো কিছু মানে অজানা মোল্লা আছে, জাকির নায়কের বিরুদ্ধে ফতোয়া দেয়। জাকির নায়কের ইমান ঠিক নাই, মানে ওই ইমানের ডিপো নিয়ে বসে আছে, ইমানের ডিপো ওটা। এরকম কিছু বদমাইশ আছে না নাই বলেন তো? ওই জাকির নায়ক, জাকির নায়কের সঙ্গে আমার দেখা হয়েছিল মালয়েশিয়াতে, প্রায় আধা ঘন্টা ধরে কথা বললাম। উনি ইন্ডিয়াতে থাকতে ঘুমাতেন হলো 3.5 ঘন্টা, 24 ঘন্টার ভিতরে। আর মালয়েশিয়াতে যাওয়ার পর একটু অলস হয়ে গেছে, উনি বলেন আমি একটু অলস হয়ে গেছি, আমি 4 ঘন্টা ঘুমাই। দিনের রাতে কয় ঘন্টা ঘুমান? 4 ঘন্টা। যা দাওয়াতি কাজে এশিয়া, ইউরোপ, আফ্রিকা, আমেরিকা, গোটা ওয়ার্ল্ড ওয়াইড তারা দাওয়াত, অসংখ্য বেদিন দিন গ্রহণ করেছে, অমুসলিম দিন গ্রহণ করে কালিমার সুশীতল ছায়াতলে তারা অংশগ্রহণ করেছে। আর যে ফতুয়া দিল, ওর দাওয়াতে কি হয়েছে জানেন? ফিতনা বাড়ছে, নূর আর মাটি নিয়ে মারামারি করে, আর 8 টাকা তার 20 টাকা নেওয়া ওর ওয়াজ, আমি নাচতে না জোরে, এই ওয়াজ, এছাড়া কিচ্ছু নাই। আর ওদের মুখ থেকে বের হয় জাকির নায়ক কোনো আলেমই না। যাদের মুখ থেকে শুনবেন যে ও আলেম না, ও কিচ্ছু জানে না, ও মূর্খ, ভাববেন যে উল্টা ওটাই মূর্খ, ঠিক কিনা? কথা কি ক্লিয়ার? যে কাউকে গালি দিতে জানেন, যে কাউকে গালি দিলে ভাববেন যে ওর চরিত্র ঠিক নাই, ওর নিজেই সমস্যা। কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে বিল ফিসকা বিল কুফরি, যদি কেউ ফাসিক বলে অথবা কাফের বলে, সে যদি তা না হয়, ইল্লা তাদ্দাত ইলাইহি, সে যদি কাফের না হয় অথবা ফাসিক সে ব্যক্তি যদি না হয়, সেই কাফের আর ফাসিক ওর নিজেই হয়। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাউকে ফাসিক বলতে গেলে, কাউকে কাফের বলতে গেলে এটা কি স্পর্শকাতর বিষয় না? সে যদি ফাসিক না হয়, সে যদি কাফের না হয়, তাহলে এই গালিটা ঘুরে আসবে কার দিকে? নিজের দিকে ফিরে আসবে। আমার দেশে এই সমস্যাগুলো আছে। যাই হোক, কথায় কথা বাড়ে। আসিয়ার জন্য আমার শোকাহত। আমার
বাংলাদেশের আসিয়া, মাগুরার আসিয়া, মাত্র 8 বছর বয়স। কয় বছর? 8 বছর। কালকে তার জানাজা হয়েছে, মাগুরায় তার দাফন হয়েছে। কিন্তু এই যে একটা ঘটনার একটা বাস্তবতা আমরা দেখলাম, একটা ঘটনা দেখতে পেলাম, কিন্তু এটা ফলাফল কি বলেন, এটার সমাধান কি, এটা যেন না হয়, এটার জন্য কি কাজ, এটার জন্য কি করণীয়, এটাই তো আমরা ওই দিকে আগাতে চাই না, আমরা ওই দিকে যেতে চাই না। তনু, নুসরাত, মুনিয়া এই একই ইস্যু, একই। এইভাবেই দেখবেন যে আসামি জামিন পেয়ে যাবে, কোন একটা উকিল তার পক্ষে দাঁড়াবে, সাক্ষী যাবে, আবার এটার এই ইস্যুটা চাপা পড়বে, সে জামিনে বের হয়ে আসবে। আসামি পক্ষের সাথে বাদী বিবাদী আপোষ করে ফেলবে, চাপ দেবে। বিভিন্ন প্রশাসনের উচিত ছিল আসিয়ার দাফনের আগে ওর দাফন করা। আসিয়ার যে দাফন হয়েছে ওর আগে ওর দাফন করা। কারণ আসিয়ার নিজে জবানবন্দি দিয়েছে যে আমাকে ধর্ষণ করেছে কে? 8 বছরের একটা শিশু, ছোট্ট মেয়ে, এত লোমহর্ষ, সে গোপনাঙ্গ ব্লেড দিয়ে কেটেছে, ব্লেড দিয়ে। কত বড় নোংরা হলে একটা কুকুর শুকুরের মধ্যে ওই অমানবিক কাজ নাই। বিকৃত, এত বিকৃত মানুষ। আমরা জাহেলি যুগে এগুলো শুনি নাই। আইয়ামে জাহেলিয়াতের যুগে আমরা ইতিহাস পেয়েছি, কিন্তু 3 বছর, 5 বছর, 7 বছর, 8 বছরের শিশু ধর্ষিতা হয়েছে, এটা পাই নাই। মরা লাশ কবর থেকে তুলে ধর্ষণ করা হয়েছে, এগুলো পাই নাই। একটা মানুষকে মেরে 49 টুকরা করা হয়, এটা আমরা পাই নাই। যা আমার দেশে ঘটছে অহরহ, এই দৃশ্যের অবতারণা আমরা লক্ষ্য করছি। এর জন্য প্রয়োজন একমাত্র বিধান, সব বিধান বাতিল করো, ওহির বিধান চালু করো। আমরা যখন করোনার বিধান যখন চাই, তখন আবার একটা মহল বলে এরা স্পর্শকাতর, এরা মৌলবাদী, এরা কট্টরপন্থী। আমরা উদারপন্থী হতে চাই। উদারপন্থী হতে গিয়ে যদি আমরা ইসলামী বাদ দেই, ওই উদারতার দরকার নাই। যদি চলতে হয় ইসলাম নিয়ে চলব, বাঁচতে হবে ইসলাম নিয়ে বাঁচবো, মরতে হবে ইসলাম নিয়ে মরবো। কারোর সামনে আমার মাথা নত করব না। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, এজন্য দ্বীনের জ্ঞানের প্রয়োজন আছে না নাই বলেন তো? একটা মানুষ ভালো হবে দুনিয়ার প্রশাসন দিয়ে না, আল্লাহর ভয় দিয়ে। আল্লাহর ভয় যার মধ্যে আছে সে হলো মুত্তাকি। সে কি মুত্তাকি? রোজা কি শিক্ষা দেয়? মুত্তাকি বানায়। কি বানায়? অথচ ঘটনা ঘটলো কোন মাসে? কি মুত্তাকি, কি পরহেজগার, ঘটনা কি? এতবার কথা যদি হয় আর আসতে দিয়ে না, ওখানে একজন দাঁড়ায় থাকে, একজন দাঁড়ান হয়ে যায়, একজন দাঁড়ান, একজন দাঁড়ালেই তো হয়ে যায়। আমার দিকে তাকান, এখন জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ওয়াসাল্লাম। অতএব থামিয়ে দাও নারীর প্রতি নোংরা লোভের খাওয়া। একদিন তুমিও হবে কোন এক নারীর বাবা, ঠিক না? আমার মেয়ের সাথে এমন অমানবিক আচরণ করুক, আমরা কি বরদাস্ত করবো? অন্য কোন নারীর দিকে তাকানোর আগে ভাবতে হবে আমার ঘরে মেয়ে আছে, আমার ঘরে মা আছে, আমার ঘরে বোন আছে। সম্মানিত ভাইয়েরা, এই সমাজে এই অশ্লীলতা বেহায়াপনা দূর না করা পর্যন্ত, দেখেন না প্রগতির নামে রমজান মাসে নারীরা রাস্তায় নামতেছে ধর্ষকের শাস্তির জন্য, অথচ ওর গায়ে কাপড় নেই, ওর গায়ে কাপড় নেই। সম্মানিত ভাইয়েরা, জেনা, ব্যভিচার, ধর্ষণ এগুলো কোনোদিন প্রচলিত আইন করে এগুলো বন্ধ করা যাবে না। আল্লাহ পাকের বিধিবিধানকে মানতে হবে। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা জিনার নিকটেই যেও না। জিনার নিকট মানে কি? বিয়ের বাড়িতে যাবে, বিয়ের সঙ্গে বিয়ের কথা হবে, কিন্তু বিয়ের সঙ্গে কোনো কথা হবে না। জামাই শ্বশুর বাড়ি যাবে, শ্বশুর শাশুড়ির সঙ্গে কথা হবে, কিন্তু শালিকার সাথে কোনো সাক্ষাৎ করার কোনো সুযোগ দেওয়া যাবে না। এই ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটে যেও না। কিন্তু আমার দেশে বইয়ের সঙ্গে নাকি শালি ফ্রি, নাউজুবিল্লাহ। এই কথা যে বলে থাপ্পড়ে দাঁত ভাঙা দরকার। বউকে হুন্ডাই তোলে না, শালিকে হুন্ডাই তোলে, ফ্যান্টাসি কিংডমে নিয়ে আসে। আমি কি ভুল বলতেছি? শালিকে নিয়ে আসে, শালি উঠতে চায় না, এক ধমক মেরে বলে তুললো হুন্ডায়। শালি ভাবলো দুলাভাই মানুষ, বড় বোনের স্বামী, গায়ের সঙ্গে গা লাগলে কেমন হয়, এটা দূরেই থাকে, এটা দূরেই থাকে, মাঝখানে গ্যাপ রাখে। কিন্তু সামনে যায় দুলাভাই এমন, সামনে যে এমন ব্রেক মারে, গ্যাপ পুরো যেরকম নাউজুবিল্লাহ, গ্যাপ পূরণ করার কোন সুযোগ দেওয়া। ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তী হইও না। কলিং করো না, ডেটিং করো না, মিটিং করো না। এমনকি একটা নারী তার মামা শ্বশুরের বাড়ি তো নিরাপদ না। একটা নারীকে আল্লাহ তাআলা কোথাও একা যেতে মানা করেছেন, কোথাও একা যেতে মানা করেছেন। নারী কোথাও যাবে, সে হবে রাজ রানীর মতো, তার চলাফেরা হবে, সে একা চলবে না। যেরকম রাজা ঘর থেকে বের হলে তার আশেপাশে যেমন লোক থাকে, একটা নারী কখনো একা চলতে পারবে না। তার সঙ্গে তার স্বামী থাকবে, বড় ভাই থাকবে, ছেলে থাকবে, চাচা থাকবে, আপন মামা থাকবে, বাবা থাকবে, জামাই থাকবে। যাদের সঙ্গে বিয়ে হারাম অথবা স্বামী, যাদের সঙ্গে বিয়ে হারাম অথবা স্বামী, এমন লোক সাথে না থাকা পর্যন্ত একজন নারী একা চলতে পারবে না। এই পরিবেশ কি এখন আছে? আসতে বলবেন না আছে? ওরা কি বলে? স্বাধীনতা চাই। কি চাই? স্বাধীনতা চাই। স্বাধীন হয়েছে ৭১, আজকে ২০২৫ সাল। কত বছর হলো? ৫৩-৫৪ বছর চলতেছে। স্বাধীনতার আগে আমি আমার নিজের দাদিকেও দেখেছি, দাদিরা শাড়ি পরতেন, ১২ হাত শাড়ি পুরোপুরি হক আদায় করতেন। ১২ হাত শাড়িকে গোটা শরীর পেঁচা দিয়ে রাখতেন, মাথা থেকে পা পর্যন্ত বোরকা লাগতো না, ওই শাড়ি দিয়ে ঢেকে থাকতো, কিচ্ছু দেখা যেত না। আমি কি ভুল বলতেছি? কিন্তু এতগুলো কাপড় গেল কোথায় এখন? শাড়ি তো ঠিকই আছে, সব গেছে ভাঁজে ভাঁজে গেছে। সব কোথায়? ভাঁজে ভাঁজে গেছে। দাদিরা যে ব্লাউজটা পরতেন, সেই ব্লাউজের কাপড় লাগতো হলো ১ গজ ৪ গিরা, ১ গজ ৪ গিরা, যা দিয়ে এই হাতের কবজি পর্যন্ত, একদম নাভির নিচ পর্যন্ত তারা যে ব্লাউজটা পরতেন ঢেকে যেত। একটা চামড়ার কোন অংশ দেখার কোন সুযোগ ছিল না। কিন্তু এই স্বাধীনতা ৫৩-৫৪ বছর পরে এমন স্বাধীন হয়েছে জাতি, স্বাধীন হতে হতে
ভ্যালেন্টাইন্স ডে পালন করতে করতে, এরপরে 1 এপ্রিল পালন করতে করতে, 14 ফেব্রুয়ারি পালন করতে করতে, বৈশাখ পালন করতে করতে, এই স্বাধীনতার 24 বছরে ব্লাউজের 1 গজ 4 গিরার 1 গজই বাদ আছে, খেলে 4 গিরা। এটার নাম স্বাধীনতা? কাপড় চোপড় খুললে স্বাধীনতা হয়? প্রকৃত মর্যাদা, প্রকৃত সম্মান সম্ভ্রম ঠিক রাখতে হলে নারীর গায়ে কাপড় ওঠানো কি খোলা দরকার না ঢাকানো দরকার? কি নারীর দেহে কাপড় কি কম দরকার না বেশি দরকার? বেশি দরকার। মুক্তা থাকে ঝিনুক, ঝিনুকের পেটে কি থাকে? মুক্তা থাকে। আর সেই ঝিনুকের বসবাস হলো সমুদ্রের তলদেশে। যত দামি জিনিস তত তার সিকিউরিটি, যত দামি জিনিস হবে তার পর্দা তত মজবুত হবে। এই পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে, সবচেয়ে দামি মানুষ হচ্ছে মা। দামি মানুষকে বলেন মা। মার চাইতে দামি মানুষ আর পৃথিবীতে কেউ। সেই নারীকে আজকে পণ্য সামগ্রী বানানো হচ্ছে। কেন হবে না এই সমস্ত অবস্থা বলেন? সামান্য বিল অ্যাডভার্টাইজে একটা মেয়েকে নিয়ে আসে, স্বামী খায়, ওটার ঘ্রাণ নিয়ে বলে কি সুমধুর ঘ্রাণ। বিলের অ্যাডভার্টাইজ। এমন কোন নোংরামি নাই যেখানে নারীর অংশগ্রহণ নাই। অবাধ মেলামেশা, ব্যভিচার, যৌনাচার, এরপরে প্রশ্নবিদ্ধ পোশাক, অশালীন পোশাক, এগুলো বন্ধ করা হলো রমজান মাসের দাবি। রমজানের দাবি হলো সকল বেহায়াপনা বন্ধ করতে হবে। সেই বেহায়াপনা কি বন্ধ হয়েছে? হোটেল কি দিনের বেলা খোলা থাকে না চালু থাকে? খোলা থাকে। বরঞ্চ লেখা থাকে পর্দার সহিত ভিতরে খাবারের ব্যবস্থা আছে। বিসমিল্লাহ কয়ে খাবেন। কি কয়ে খাবেন? বিসমিল্লাহ বলে খাবেন। সম্মানিত ভাইয়েরা, এই ধর্ষণের ঘটনা, জেনারেল বিচারের ঘটনা, এই যে মামলাগুলো কোর্টে আছে, যুগের পর যুগ এই সমস্ত কোর্টের মামলাগুলো চলবে। এগুলো চলতেই থাকবে। এগুলো কেউ বন্ধ করতে পারবে না। এগুলো বন্ধ করার জন্য একমাত্র বিধান হচ্ছে আল্লাহ তাআলার বিধান। কেউ জেনা করেছে স্পষ্ট ক্লিয়ার, কোনো কথা নাই, তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। এটা কার বিধান? কার বিধান? কার বিধান? আল্লাহর বিধান। বান্দার উপরে আল্লাহর দয়া সবচেয়ে কম না সবচেয়ে বেশি? তা আল্লাহ এত বড় দয়া, তিনি শাস্তি কেন দিলেন? এই শাস্তি দেওয়ার কারণ হলো আল্লাহই ভালো জানেন এই শাস্তি বিধানটা সমাজের জন্য কতটুকু কল্যাণকর। আর এই সমস্ত আইনের ব্যাপারে আমার দেশের কিছু আইনজীবী আছে, সুশীল সমাজ আছে, ওরা মসজিদে এসে নামাজও পড়ে, আবার আইনের বিরুদ্ধে কথা বলে বলেন এই সমস্ত আইন আজকের দেশে, আজকের সমাজে চলতে পারে না। 32টা দাঁত থাপ্পড় মেরে ভাঙ্গা দরকার বেদম। কোরআনকে নিয়ে কোনো কথা বলা মানে কি তার ঈমান আছে না গেছে? ঈমান চলে গেছে। এই জন্য আমার ভাইয়েরা, রমজান মাস পেয়েছি, আমরা তাকওয়ার মতো গুণ আমরা অর্জন করবো। জোরে বলি ইনশাআল্লাহ। সাইয়েদনা ওমর ফারুকের নাম সবাই শুনেছেন। 2 নম্বর খলিফা ছিলেন। রমজান মাসের রোজা 30টাই তিনি পালন করেছেন। রোজা শেষ হলেই পরের দিন কি আসে? ঈদের দিন। কি দুঃখের দিন না আনন্দের দিন? কার আনন্দ? বলেন কার আনন্দ? কিন্তু ঈদগাহ মাঠে প্রথম কাতারে কারা কারা নামাজে যায়? বেশি প্রথম কাতার দখল করে কারা? যাদের পাঞ্জাবি সুন্দর, খদ্দরের পাঞ্জাবি পরে, মসমসা লুঙ্গি পরে, চোখের সুরমা দেওয়ার ভাবসাব দেখে মনে হয় আসমান থেকে জিবরাইল নাজিল হয়েছে। বুঝলেন? এত সুন্দর তার সুরত, পোশাকটা সাদা ধবধবা, সামনের কাতার ফটফটা। কিন্তু মাশাআল্লাহ রমজান মাসে রোজা তো রাখে নাই, কিন্তু ইফতার ছাড়ে নাই। কি ছাড়ে নাই? ইফতার ছাড়ে নাই। ইফতার ঠিকই করছে। রোজাটা রাখে নাই, কিন্তু ইফতার না করে আবার গুনাহ কবিরা করবে নাকি? এই জন্য ইফতারটা ঠিকই করছে। বিশেষ করে ঢাকার পুরান অঞ্চল, যেটা পুরান ঢাকা, যেটা চকবাজারে, ওরা ভাত খায় না, কিন্তু কি খায়? ইফতার খায়। ভাত না খাই কিন্তু ইফতার আমার করতেই, ইফতার সে করবে। রোজা নাই কিন্তু
রোজার দরকার নেই। ওরা করে কি প্রথম কাতারের মুসল্লি হয়ে যায়, কিন্তু প্রথম কাতারের মুসল্লি কি বেনামাজি না নামাজি? বেরোজাদার না রোজাদার? আনন্দ কার জন্য? রোজাদারের জন্য। সাইয়েদনা ওমর ফারুক কি দুর্বল রোজাদার ছিলেন? রমজান মাসে 30টা রোজা তিনি পালন করলেন। ঈদের দিন চলে এসেছে, সব মুসল্লি কানায় কানায় ঈদগাহ মাঠ ভরে গেছে, সবাই নামাজের জন্য অপেক্ষা করছেন, কিন্তু ইমাম নাই। ইমাম হচ্ছেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তিনি হবেন ইমাম, তিনি নামাজ পড়াবেন, ঈদের নামাজের মাঠের দায়িত্ব তিনি পালন করবেন, কিন্তু তিনি নাই। খোঁজাখুঁজি করতে লাগলো সবাই, তিনি কোথায় গেলেন? খুঁজতে খুঁজতে সবাই চলে গেছেন বাড়িতে। বাড়িতে গিয়ে দেখেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সিজদায় পড়ে ডুকরে ডুকরে কাঁদতেছেন। কিসের দিন? ঈদের দিন কাঁদেন। সালাম ফেরার সঙ্গে সঙ্গে প্রশ্ন করা হলো, আমিরুল মুমিনিন, আপনার জন্য হাজার হাজার মুসল্লি অপেক্ষমান, ঈদের নামাজ অনুষ্ঠিত হচ্ছে না, খুতবাটা বন্ধ হয়ে আছে, আপনি এখানে এখনো কি করছেন? চলুন আমরা মাঠের দিকে চলে যাই। তিনি বলছেন, শোনো আমার ভাইয়েরা, তোমরা আজকে ঈদের দিন পেয়েছ, আনন্দ করছো, হয়তো তোমাদের জীবনের গুনাহগুলো মাফ হয়ে গেছে, কিন্তু আমি ওমর, আমি এখনো নিশ্চিত নই আমার জীবনের গুনাহ মাফ হয়েছে কিনা, এই জন্য সিজদায় পড়ে পড়ে ডুকরে ডুকরে কান্দি। কোন সাহাবী বলেন? কোন সাহাবী? আর আমার দেশের কিছু ব্যবসায়ী আছে, আমরা যাই তো বিভিন্ন ওমরায় হজে যাই, এই বিচিত্র লোকগুলো দেখতে পাই। আমার দেশের কিছু শিল্পপতি আছে, ব্যবসায়ী আছে, এরা করে কি জানেন? এরা এই খুব গণে হিসাব করে, তো টাকা পয়সার মালিক, আবার ইবাদতের হিসাব করে। 12 মাসে 1 বছর, রমজান মাস ইবাদতের মাস, এই মাসে আর কোনো কিছু করবো না, হুজুর কিছু ভাড়া করে, 4-5টা হুজুর ভাড়া করে, বলে হুজুর চলে আমরা একটু ওমরায় যাই। তোমরা গিয়ে হুজুরের বক্তব্য শুনেছে যে প্রতি ওয়াক্ত মসজিদে হারামে পড়া হয় 1 লক্ষ গুণ সওয়াব বেশি পাওয়া যায়। ওটা আবার খাতা কলম নিয়ে বসে, সারা বছর তো নামাজ পড়ি না, দেখি তো 1 লক্ষ গুণ যদি সওয়াব পাওয়া যায়, 27 দিন থাকবো, 5 ওয়াক্ত পড়বো, এরকম করে হিসাব করছে। হিসাব করছে মোটামুটি 1 মাস মোটামুটি নামাজ কালাম ভালোই পড়ে, দাড়িতেও হাত দেয় না, দাড়িও রাখে, তারপরে কপালটা মোটামুটি কালো হয়ে যায়, কালো না হলে তো পারলেও একটু ঘষাঘষি করে, একটা পরিবেশ তৈরি করে, পরিবেশ তৈরি করে জমজম টাওয়ারে থাকে, খুব কাছাকাছি থাকে। 27 তারিখ যখন চলে আসে, তখন এই 4-5টা ভাড়া করা হুজুর এদেরকে বলে, হুজুর এমন দোয়া দিবেন যে দোয়ার মধ্য দিয়ে যেন চোখের পানি বের হয়, এবং এক দোয়ায় যেন জান্নাত পার হয়ে জাহান্নামে যায়। দোয়াটা কইরা ঈদের নামাজ সেখানে পড়ে চলে আসলো, আবার ঈদের নামাজ দেশে যেন পড়তে পারে। তাহলে ঈদ কয়টা হলো? এরকম হয় কিন্তু, মানে চাঁদের উপর এটা ডিপেন্ড করে। আমি একবার এরকম ফ্লাইটে আমার 2 ঈদ হয়ে গেছে, মানে এক এয়ারপোর্ট থেকে আরেক এয়ারপোর্টে যা দেখি ওখানে ঈদ হয়নি, এক ঈদের নামাজ পড়ে আসছে আগে জায়গায়। দেশে আসার পরে এই যে 1 মাস শিল্পপতি মহোদয় এত ইবাদত করলেন, দেশে আসার পর ঈদের পরের দিন একসঙ্গে 3 বোতল, কয় বোতল? 3 বোতল খায়, 3 দিন শীত হয়ে পড়ে আছে। এটার নাম কি তাকওয়া? রমজান কি 1 মাসের জন্য না 12 মাসের জন্য? রমজান আল্লাহ পাক দিয়েছেন কেন? 1 মাস ঠিক থাকার জন্য না 11 মাস ঠিক থাকার জন্য? 11 মাস ঠিক থাকার জন্য। সারাদিন বিড়ি খায় না, ভালোই থাকে, সন্ধ্যা হওয়ার পর ইফতার যখন করে, ইফতার করে চাচা একখান আছে, কিছু চাচা আছে না? আছে, সারাদিন ভালোই থাকে, ইফতার করে চলে যায় মুদিখানার দোকানে অথবা চার স্টলে যায়, এদিক সেদিক দেখে, হাজি সাহেব তো হজ করে আসছে, এদিক সেদিক দেখে, কেউ দেখলো নাকি, ভিতরে একটা কোনায় ঢুকে বলে, দে, কি দে? বিড়ি একখান খাইছে, খাওয়ার পরে বলে দুপুরেও খাইনি, সকালেও খাইনি, তো অন্তত 3টা খাই, অন্তত কাঁচাটা আদায় করি। তাহলে রোজার ফলাফল যদি সামান্য বিড়ি না ছাড়তে পারি, আপনি জিহাদে যাবেন কেন? বিড়ির ফলাফল অনুযায়ী যদি আপনি যদি মিথ্যেকে না ছাড়তে পারেন, সংগ্রামে যাবেন কেমনে? রমজান মাস শুধু রোজা রাখার মাস নয়, রমজান মাস হলো বদরের মাস।
রমজান মাস হলো বিজয়ের মাস, রমজান মাস হলো দিন কায়েমের মাস। এই মাসে শহীদ হয়েছেন সাহাবীরা 14 জন। কতজন? 14 জন সাহাবী বদর প্রান্তরে শহীদ হয়েছেন। কোন মাসে? রমজান মাসে। রমজান মাসে সাহাবীরা রোজা রেখে আবার রোজা ভেঙে জীবন দিয়েছেন দিন প্রতিষ্ঠার জন্য। আমাদের জীবনে 30-40 বছর রোজা আসলো, কই দিন কায়েমের তো কোনো চেতনা আমরা লালন করতে পারলাম না। যে রোজাদারের মধ্যে দিন কায়েমের চেতনা লালন হয় না, ও রোজা রাখার কোনো প্রয়োজন নেই। সবচেয়ে বড় জরুরি এখন আমার দেশে যেটা সবচেয়ে বড় চাহিদা, যেটা প্রয়োজন, সেটা হচ্ছে এই জাতিকে। এই জাতি তো বিশ্বের বহু দেশ শাসন করেছে। এই জাতি মিশ্র জাতি। ব্রিটিশ শাসন করেছে, ফরাসি শাসন করেছে। এই যে 200 বছর এই দেশকে যারা শাসন করে গেছে, শাসন না শোষণ? শাসন নয়, শোষণ করে গেছে। তাদের চরিত্র, তাদের নেচার, তাদের কালচার বিভিন্ন ভাবে আমরা একটা মিশ্র জাতির রূপ নিয়েছি। এই মিশ্র জাতিকে ভালো করার জন্য কোন ইজম দিয়ে, কোন তন্ত্রমন্ত্র দিয়ে, কোন বিধিবিধান দিয়ে এই জাতিকে ভালো করা যাবে না। জাতিকে ভালো করার জন্য একটাই ঔষধ, সেটা হচ্ছে কোরআনের বিধান চালু করা। কিসের বিধান চালু করা? এটা দিয়ে এই জাতিকে ভালো করা সম্ভব। নচেত দেখলাম তো 71 থেকে 2025 সাল পর্যন্ত দেখে আসতেছি। এর আগেও 47-এ ইন্ডিয়া, হিন্দুস্তান, পাকিস্তান স্বাধীনতা লাভ করেছে। 14 আগস্ট, 15 আগস্ট 1947 সালে দেখলাম তো সব। কিন্তু ফলাফল শূন্য। ফলাফল তখনই আমরা পাবো যখন এই ভূখণ্ডে, এই জমিনে কার বিধান চালু হবে? কার বিধান চালু হবে? তখন আসিয়ার মতো এই তার প্রতি যে জুলুম করা হয়েছে, অমানবিক, এই সমস্ত পৈশাচিক কোন নিউজ আমাদের কানে আসবে না, আমরা শুনতে পাবো না, আমরা দেখতে পাবো না। আল্লাহর কসম করে বলছি, শুধু দরকার সমাজে কিসের বিধান চালু করা? আল্লাহর বিধানকে চালু করা। কিন্তু আমার দেশে মানুষ বেশি না মুনাফিক বেশি? ভালো করে কর, মানুষ বেশি না মুনাফিক বেশি? মুনাফিকই বেশি নাকি? নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি বেশি। মুনাফিক কারা বলেন? মুনাফিক কারা? বেনামাজিরা। হ্যাঁ, নামাজি মুনাফিক নাই। অনেক বেনামাজি আছে, নামাজের চাইতে ভালো আছে। আবার এটা ভাইবেন না যে নামাজ পড়বো না, এটা আবার ভাইবেন না যে হুজুর তো ভালোই করলেন, এই লাইনটাই মানবো। অনেক বেনামাজি আছে নামাজের চাইতেও ভালো। অনেক হিন্দু আছে না? অনেক হিন্দু কিন্তু আছে, আমি দেখেছি জীবনে অনেক হিন্দু লোকের লেনদেন, ওর যদি শুধু ইমান থাকতো ও জান্নাতে চলে যেত। কিছু হিন্দু ভাই কিন্তু আছে, এত সুন্দর লেনদেন তাদের, জবান তাদের, কোন জেনার কাজেও যায় না, আকাম কুকাম করে না, ওজনও কম দেয় না, ব্যবসাও ভালো করে, ওয়াদাও ঠিক রাখে। শুধু সমস্যা কি নাই? ইমানটা নেই। আর আমার মুসলমান ভাই কিছু আছে, আকাম কুকামও করে, ওজনও কম বেশি করে, মিথ্যা কথা করে, মিথ্যা কথা বলে, ঠকবাজি করে, আবার নামাজও পড়ে, কপালটাও কালো বানায়। আছে না নাই? এটা কেমন হলো? সুদ ঘুষ তো আমার দেশে নাই, আছে নাকি? আছে, সুদ ঘুষ আছে। আচ্ছা, সুদ যে খায় সে কি ইমানদার? বলেন। যে ঘুষ নেয় চাকরির বাইরে, চাকরির যে বেতন, এই বেতন চাকরির বেতনের বাইরে যে টাকা নেবে ওটা কি ঘুষ? বলে ওটার নাম কি? ঘুষ করে না, এখন বলে না, টিপস, আরো কি জানা আছে, কি জানি কম, একটু কম না, একটু বলেন, সেখান কিছু আমরা কিছু পেয়েই থাকি। আপনারা কিছু পাই হাতিয়া বলে, মানে কাজ করে, অফিসে কাজ করে, আর বলে কি কিছু পেয়ে থাকি আমরা। কিন্তু চাকরির বাইরে, নির্দিষ্ট বেতনের বাইরে যদি কেউ কোনো কাজ আদায়ের শর্তে, কোনো কাজ বাস্তবায়নের শর্তে যদি শর্ত জুড়িয়ে দেয় আমাকে এত টাকা দিতে হবে, এটা কি হয়ে যায়? ঘুষ হয়ে যায়। রমজান মাসে
ফাইল নড়তেছে না, ফাইল দিছে একখান, ফাইল আর নড়ে না। এই ফাইল নড়বে কেমনে? ঘুষের টাকা নিয়ে আসছে, স্যার নিয়ে আসছে, আমি তো রোজা আছি, আমি কেটে নিতে পারি, তাই স্যার তাহলে ফাইল তো নড়ে না। শোনো, এই সময় আমি যদি তোমার টাকাটা নেই, আমার রোজা হবে না, অতএব চোখ বন্ধ করলাম, পকেটে দিয়ে যাও। কোথায় দিয়ে যাও? পকেটে দিয়ে যাও। সন্ধ্যার পর ইফতার করার পরে দেখে নেব। কি রোজা কি শুধু সকাল সন্ধ্যা? রোজা হচ্ছে 24 ঘন্টা। রোজার শিক্ষা হলো 24 ঘন্টা আমাকে ভালো থাকতে হবে। কার হুকুম এটা? মুনাফিকের বৈশিষ্ট্য 15টা। কোরআনকে সামনে রেখে শুধু একটা পয়েন্ট আউট করবো। কি কথা বলবো আরো? কতক্ষণ? আরো ঘন্টা খানে? 15 মিনিট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরো যদি ঘন্টা খানে সমস্যা হবে কি? কইলে তো না, আবার পিছনে লোকমা মারবে অনেকে। কোজন বিয়ের দাওয়াত আছে, রমজান মাসে বিয়ের দাওয়াত থাকে। আচ্ছা, কোন দাওয়াত চলতে যাবেন নাকি আপনারা বলেন? তো টেনশন তো নাই, থাকে। ইফতারের দাওয়াত আছে, ইফতার তো বহু পরে। দেখি তো আমাদের ভিতরে মুনাফিকের কোন বৈশিষ্ট্য আছে কিনা, আমরা একটু মিলাই নিই, একটু শুনে নিই। মুনাফিকের বৈশিষ্ট্য 15টা। কয়টা বলেন তো? নাম্বার 1 হলো মিথ্যা বলা আর প্রতারণা করা। এটা তো নাই, আসতে কারণ আছে না? নাই। আমার পুঁজি কি বলেন তো? আমার দেশের যে প্রচলিত রাজনীতি আছে, প্রচলিত রাজনীতির মূল পুঁজি কি? মিথ্যা। পলিটিক্স, কাউকে হারানোর জন্য যে কোনো পন্থা অবলম্বন করা কি পলিটিক্স বল? আমি হারাবো ওকে এনিওয়ে, বৈধ অবৈধ কিছু না, আমাকে হারাতেই হবে, এটার নাম কি? পলিটিক্স। মিথ্যা বলা, এটা হচ্ছে আজকের প্রেজেন্ট ওয়ার্ল্ডের রাজনীতির মূল পুঁজি। এটা হচ্ছে মুনাফিকদের বৈশিষ্ট্য। মুনাফিকরা কখনো সত্য কথা বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 14। ইমানদাররা যখন ওই সমস্ত মুনাফিকরা যখন ইমানদার সঙ্গে মিলিত হয়, তখন বলে আমরা তো ঈমান এনেছি, আমরা তোমার সাথে আছি। আবার যখন শয়তানদের সঙ্গে মিলিত হয়, তখন বলে আমরা তো তোমার সাথেই আছি। মানে ভালোর কাছে গেলে ভালো সাজে, মন্দের কাছে গেলে মন্দ আবার হয়ে যায়। এই সমস্ত লোককে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই হলো মুনাফিক। এমন মুনাফিক বুঝে বাংলার জমিনে খুঁজে পাওয়া যাবে না। আছে না নাই? দুই দিকেই কথা বলে। ব্লেড কাটে কয় দিকে বলেন? দুই দিকে। আমরা মাছির মধ্যে পড়ে, মাছির মধ্যে দুটো জাত আছে, একটা হলো মাছি, আরেকটা কি? মৌমাছি। আরেকটা কি বলেন তো? মৌমাছি। মাছি পাক না পাক বোঝে না, মাছি সব জায়গায় বসে। মাছি মানুষ যেটা খায় এটা তো বসে, আবার যা ছাড়ে ওটা তো বসে। ওটার নাম কি? মাছি। আর মৌমাছি সব জায়গায় বসে? মৌমাছি খারাপ জায়গায় বসে না ভালো জায়গায় বসে? ভালো জায়গায় বসে। সে মন্দ কোনো জায়গায় সে বসতে যায় না, যাবেই না সেখানে। এখন বলেন আমরা কি মাছি হব না মৌমাছি হব? বলেন। আচ্ছা, মাছির নামে সূরা আছে না মৌমাছির নামে সূরা আছে? সূরাতুন নাহল। মৌমাছি, মৌমাছি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই মৌমাছিকে কি ডিপার্টমেন্ট দিয়েছেন। পৃথিবীতে কোন রোগের মানে ঔষধ নাই, কিছু কিছু রোগের ঔষধ নাই, কথাটা ভুল কথা। রোগ দিয়েছেন যিনি, ওষুধও দিয়েছেন তিনি। রোগ আছে, ওষুধও। আল্লাহ একটা কমন ওষুধ দিয়েছেন, কমন, যে ওষুধের ভিতরে সব রোগের ওষুধ আছে। সেটার নাম কি বলে? মধু। কিন্তু সে মধু যখন আপনি কিনতে যান, কি মনে হয়? খাঁটি। কি মনে হয়? আচ্ছা, খাঁটি মনে হতো যেটা আমরা কি হতাম? খাঁটি হতাম। আমরা যদি খাঁটি হতাম তাহলে কি মধু কি মনে হতো? খাঁটি মনে হতো। খাঁটি তখন মনে হবে
যখন আপনি নিজের চাকটা নিজের হাতে কাটছেন, নিজে পাচ্ছেন, নিজে দেখছেন, আবার বালতি নিচে গেছে, ওই বালতিও চেক করতে হবে। কি কথা কি বুঝতেন? আমরা কত বড় ভেজাল দেখেন। তাহলে এই মধুটা কি সাধারণ কোনো জিনিস না, এটা বিশাল ডিপার্টমেন্ট। আমার একটা আলোচনা আমি এবছর করেছি এই সূরাতুন নাহলের উপরে, প্যারেড ময়দানে। এটার উপর আমি লম্বা বিশাল আলোচনা করেছি। ওয়াউহা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। কোরআন আল্লাহর নাযিল করা কিতাব, সূরাতুন নাহল সবচেয়ে তার বড় প্রমাণ। আল্লাহু আকবার। একটা মাছি, একটা মৌমাছি মধু সংগ্রহ করতে তার যে এনার্জি যায়, এটা অকল্পনীয়, অকল্পনীয়। একটা মৌমাছিকে এক পাউন্ড মধু তৈরি করার জন্য 450 মৌমাছিকে 20 লক্ষ ফুলে ভ্রমণ করতে হয়। কেউ তো সুবহানাল্লাহ বললেন না? 1 পাউন্ড মধু বানাতে 450 মৌমাছিকে 20 লক্ষ ফুলের কাছে যেতে হয়, মধুগুলো সংগ্রহ করতে হয়। 14 লক্ষ কিলোমিটার জার্নি করার পর 1 পাউন্ড মধু তৈরি হয়, যা গোটা পৃথিবীতে 3 বার করা সম্ভব। 1 কেজি মধুর দাম আমরা 2000 টাকা 1500 টাকা দিয়ে কিনি, কিন্তু আল্লাহ যে মৌমাছিকে যে পরিশ্রমটা করায় দিলেন, এই পরিশ্রমের দামকে আমরা দিতে পারবো? পারবেন? দিতে পারবেন? আর সেই মৌমাছি প্রচেষ্টা ফলাফল আবার এই মৌমাছিগুলো যে মধুগুলো নিয়ে আসে, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু, সে মধুগুলোকে নিয়ে আসে মৌচাক কি বলে ফুল থেকে পেটে বহন করে নিয়ে আসে। পেটের মধ্যে দুটো ডিপার্টমেন্ট আছে, একটা হচ্ছে ওর স্টমাক, যেটাতে খাদ্য থাকে, খাদ্য সংগ্রহ করে সে খাদ্য খায়, তার পাকস্থলীতে যায়, পাকস্থলী সেটা দুটো। আর হচ্ছে হানি স্টমাক, মধু রাখার জন্য পাকস্থলী আছে, মধু রাখার জন্য মধুকে প্রসেস করে ওই স্টমাকটা। তো আল্লাহ তাআলা এই মধু তৈরি করার জন্য বেছে নিয়েছেন কার্পেট। বলেন কার্পেট। স্টমাক আমাদের কয়টা? একটা। আমাদের স্টমাক কয়টা? আর মৌমাছির স্টমাক কয়টা? 2টা। একটা স্টমাক এক্সট্রা করে রেখে দিয়েছেন মধু রাখার জন্য, মধু প্রসেস করার জন্য। মধু মৌমাছি মুখে নিয়ে আসে না, খেয়ে ফেলে। খেয়ে কোথায় চলে যায়? কিসের পেটে যায়? মানে হানি স্টমাক, অর্থাৎ মৌমাছির পেটের একটা ডিপার্টমেন্ট আছে শুধু মধু রাখার জন্য, এখানে কোনো খাদ্য যায় না। নিয়ে এসে আবার এটাকে পেট থেকে বের করে মৌচাকের মধ্যে রাখে। মৌচাকের মধ্যে রাখার পর যদি তাপমাত্রা যদি বেশি হয়, মৌচাকের যদি ধরেন 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়, সেখানে পাখা দিয়ে ঝাপটা মারে সব একসাথে, বাতাস বের করে দিয়ে 35 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসে। আবার যদি তাপমাত্রা যদি কমে যায়, পাখাটা উল্টা করে আবার ঝাপটা মারে, তাপমাত্রা আবার স্বাভাবিক করে 35 ডিগ্রি সেলসিয়াস বানায় ফেলে। সুবহানাল্লাহ বলবেন না? আর সেই মধুর ভিতরে যদি কেউ ভেজাল দেয়, বলেন তোর ফাঁসি কি একবার দরকার না বারবার দরকার? অসুখ সারবে কেন? আমরা তো ওষুধের সাথে আমরা ভেজালি করি। তাহলে এগুলো কাজ কি ইমানদারের কাজ না মুনাফিকদের কাজ? বলেন ভাই, এই মধু কোথাও পাবেন না। খাঁটি মধু একদম সুন্দরবন থেকে আনছে, কিন্তু মাঝখানে একটু মিষ্টি ঢুকাইছে। কি ঢুকাইছে? ওটার বলেন এই যে আড়ালটা করলো, আকাম কুকামটা করলো, এটা কি ইমানদারের কাজ না মুনাফিকের কাজ? মিথ্যা কথা বলে। যদি কোনো ব্যক্তি যদি তার নিজের জীবনকে সুন্দর করতে চায়, শুধু একটা কাজ বাদ দিতে হবে, মিথ্যা বলা যাবে না। আল্লাহর কসম, যদি কেউ মিথ্যার মতো এই শুধু একটা বদগুণ যদি ছাড়তে পারে, আল কিযবু উম্মুল খাতিআত, সে সোজা জান্নাতে চলে যাবে, তাকে কেউ আটকাবে না। যেরকম সুবহানাল্লাহ। মুনাফিকদের 1 নম্বর বৈশিষ্ট্য কি বলা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বলছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরাই সবচেয়ে বড় মিথ্যাবাদী হয়। ওরা মিথ্যা কথা বলে, যেখানে যায় মিথ্যাকে তারা পুঁজি বানায়। মানুষকে ঠকাতে গিয়ে মিথ্যা বলে, কাজে কর্মে গিয়ে মিথ্যা বলে। এক সাহাবী নবীর সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা আমল দিয়ে দেন, আমি একটা আমলই জান্নাত পেতে চাই।
রাসূল তাকে বললেন, শোনো, তোমার বেশি আমল করার দরকার নেই, একটা আমল তোমাকে শেখায় দিলাম, জীবনে মিথ্যা কথা বলবা না, যাও। যেরকম সুবহানাল্লাহ, আমরা মিথ্যা ছাড়বো না ইনশাআল্লাহ। নাম্বার 2, মনে ঈমান না থাকা কিন্তু মুখে ঈমানের দাবি করা। মনে মনে ঈমান নাই কিন্তু ঈমানের দাবি করে। দল করে কমিউনিস্ট, আবার হজে যায়। দল করে কি? কমিউনিস্ট, নাস্তিকবাদীর দল করে, সিপিবি দল করে, কমিউনিস্ট পার্টি করে, বিভিন্ন দল করে, কিন্তু সে আবার কোথায় যায়? হজে যায়। বলেন তো, ওর কি ঈমানের সাথে কি হজের কোনো সম্পর্ক আছে? এই সমস্ত কাজ হলো মুনাফিকদের কাজ। কাদের কাজ? মুনাফিকদের কাজ। মহান রব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। কিছু কিছু মানুষ আছে এরা বলে, আমরা ঈমান আনছি তো, পরকালকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু আল্লাহ বলছেন না, ওমা হুম বিমুমিনিন, এরা প্রকৃত ঈমানদার নয়। এটা কার কথা? আল্লাহর কথা। নাম্বার 3 হলো যারা ফিতনা সৃষ্টি করে, নিজের সংশোধনের দাবি করে, এরাও মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ। তারা ফাসাদ সৃষ্টি করে কিন্তু আবার দাবি করে যে আমরা কি সংশোধনকারী। এরা মুনাফিক। এগুলো মুনাফিকদের বৈশিষ্ট্য। নাম্বার 4 হলো আল্লাহর অনুগ্রহ পাওয়ার পর পূর্বের প্রতিশ্রুতি ভুলে যাওয়া। মানে কিছু সাহায্য আসছে, আল্লাহ আগের যে চিত্র সব ভুলে যায়। এরকম কিছু লোক আছে না নাই বলেন তো? এই যে 16 বছর কত কি ঘটে গেল, ঘটে গেছে না? কত কি ঘটে গেছে। নতুন একটা পরিবেশ আসছে, আল্লাহ দিয়ে দিছে, ভালো কথা, কিন্তু ওই আকাম কুকাম যদি এখন যদি আবার আমরা দেখতে পাই, বলেন তো এটা কি ঈমানদারদের কাজ হতে পারে? ঈমানদারদের কাজ হতে পারে? এই পরিবর্তনটা দিয়েছেন কে মূলত বলেন তো? ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদের হৃদয়ে আল্লাহ তাআলা ভয় দূর করে সাহস জুগিয়েছেন। তিনি কে? আমি নিজের চোখে দেখেছি উত্তরা, তারপরে ওই ব্র্যাক ইউনিভার্সিটির সামনে, ঢাকার অলিগলি, যাত্রাবাড়ি, গোটা ঢাকা, ছোট্ট ছোট্ট বাচ্চারা যে রাস্তায় নামলো, তারা যে জীবনটা দিল, আল্লাহ তাআলা ওই বান্দাদের সিনার ভিতর থেকে ভয়টা দূরই করে দিয়েছিলেন। ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমান ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। সেদিন যদি ওরা পালাতো, ওরা যদি ঘর থেকে না বের হতো, বলেন আজকের এই জুমার খুতবায় আজকে আমার আসার সুযোগ হতো? এরকম করে কথা বলার কোনো চান্স পেতাম? তাহলে এই যে একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন, তিনি কে? এই নিয়ামত কি ভোলা যাবে? কিন্তু ওই 16 বছরের যে অপকর্মগুলো আমরা দেখেছি, সেই অপকর্মের পুনরাবৃত্তি যদি এখন দেখতে পাই, এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক। চাঁদাবাজি করেছে ওরা, সেই চাঁদাবাজি এখনো আছে না নাই? যারা আকাম কুকাম করবে, অসামাজিক কাজ করবে, তারা কোনো দলের হতে পারে না। তারা জাতির শত্রু, মানুষের শত্রু, দেশের শত্রু। আমরা সজাগ হব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহর অনুগ্রহ পাওয়ার পর পূর্বের প্রতিশ্রুতিগুলো ভুলে যায়, এরা হচ্ছে মুনাফিক। সম্মানিত ভাই, আল্লাহর সাথে প্রতারণার চেষ্টা, নামাজে অলস ভাবে দাঁড়ানো, লোক দেখানো ইবাদত, আছে না? এরকম আছে? আছে। নির্বাচন আসলে কিছু কিছু নির্বাচনী মুসল্লি কিছু দেখা যায়, মাথার টুপি দেখা যায়। নির্বাচন আসলে পরে ঘন ঘন হজে যায়, ওমরায় যায়, আছে না নাই বলেন তো? নির্বাচনে দাঁড়াবে, সিলেট শাহজালাল চলে যায়। নির্বাচনে দাঁড়াবে কি আছে কিনা বলেন? মাজার থেকে দোয়া শুরু করে। এগুলো হচ্ছে লোক দেখানো, এগুলো হচ্ছে মুনাফিকদের কাজ। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। জি ইনশাআল্লাহ। নাম্বার 6 হলো দ্বিচারিতা এবং ভণ্ডামি করা। দ্বিচারিতা, দুই ধরনের আচরণ। আপনার সামনে এক কথা বলবে, আরেকজনের সামনে আরেক কথা বলবে। এই ধরনের দ্বিচারিতা আচরণ আছে না কিছু? এগুলো হচ্ছে মুনাফিকের লক্ষণ। আমি আয়াত বলার এখন সময় পাচ্ছি না, জাস্ট শুধু পয়েন্টগুলো বলে দিচ্ছি। ধর্মকে পার্থিব স্বার্থের জন্য ব্যবহার করা, শপথকে ঢাল হিসেবে গ্রহণ করা, এরকম কিছু কিছু লোক কিন্তু আছে। ধর্মকে পুঁজি করে বাতিলদের সঙ্গে যোগ সাজস করে, এমন লোক আছে না নাই বলেন তো? তবে ধর্মীয় রাজনীতি ইসলামে আছে না নাই?
আসতে খাওয়া আরো জোরে বলেন। ধর্মভিত্তিক রাজনীতি এটা ইসলাম বলে দিয়েছে। ধর্ম এবং রাজনীতি যমজ দুটির সন্তানের নাম। ইসলাম ও সুলতান, রাষ্ট্র ক্ষমতা এবং ইসলাম ইখওয়ানে তাওয়ামান দুটো থাকবে, একসাথে থাকবে। অতএব ধর্মীয় রাজনীতি অবশ্যই আছে, কিন্তু ধর্মকে পুঁজি করে যারা রাজনীতি করবে, দেখেন না ধর্মকে কি পুঁজি বানাইছিল, তার বাস্তব উদাহরণ আল্লাহ পাক দেখায় দিয়েছেন। মুখের দাড়ি, মাথার সাদা চুল, গায়ের সাদা কাপড়, পাজামা সাদা, তারপরে জুতোটাও সাদা, আপ টু বটম সাদা, দাড়িও ছিল মাশাআল্লাহ ভালো, কিন্তু পালানোর জন্য যখন রাস্তা খুঁজে পায় নাই, সেই সময় নিজেকে যেন না চিনতে পারে, দাড়ি কি করছে? কাটছে। মাথার চুল কি করছে? কালো বানাইছে। পাঞ্জাবি খুলে গেঞ্জি পরছে, পাজামা খুলে লুঙ্গি পরছে। তাহলে এখন বলেন, ওই যে দাড়িটা রাখছিল এটা কি ধর্মকে পুঁজি না? ধর্মকে পুঁজি। এটা হচ্ছে ধর্মের নামে রাজনীতি। ধর্মের নামে রাজনীতি আমরা করি না, আমরা ধর্মভিত্তিক রাজনীতি করি, ধর্মীয় রাজনীতি করি আমরা। কিন্তু ধর্মকে পুঁজি করে রাজনীতি তারাই করে যারা মাথায় পট্টি লাগায়, আবার ওই কপালে তিলক লাগায়। আছে না নাই? এগুলো হচ্ছে মুনাফিকদের কাজ। নাম্বার 8, মুমিনদের প্রতি সহ্যতা পোষণ করা, উপহাস করা। নাম্বার 9 হচ্ছে নামাজ অলসভাবে দাঁড়ানো। ওয়াইদা কামু ইলা সালাতি কুসালা, কামু কুসালা, খেলায় খেলায় নামাজে দাঁড়ায়। এগুলো হচ্ছে মুনাফিকদের কাজ। নামাজ এটা লম্বা হলে পরে ফটর ফটর করে। আসানের কিছু মুসল্লি আছে, নামাজ এটা লম্বা হলে বলে, হুজুর কি করেন, আপনার কি কাম নাই? এরকম আসানের বলেন। যার নামাজে বিরক্তি আসে, ভাবতে হবে যে ওর মধ্যে ছেঁচড়া শয়তান ধরছে। কি শয়তান ধরছে ওরে বলেন তো? মানে কিছু কিছু চুলকানি আছে, সহজে যায় না। আসেন এরকম কিছু কিছু চুলকানি আছে, সহজে যায় না। তো নামাজ শুরু হলে কিছু কিছু মুসল্লির অ্যালার্জি বাড়ে। নামাজ একটু লম্বা হলে কিছু কিছু মুসল্লি আছে, কি করতেছে, এত সময় ধরে নামাজ পড়ে নাকি? আমি নিজে সাক্ষী। মদিনা মুনাওয়ারায় আমি কিয়ামুল লাইলে দাঁড়াইছে। কিয়ামুল লাইল রাতের নামাজ, তারাবির পর এবং ফজরের আগে একটা নামাজ হয়, কিয়ামুল লাইল। 90 বছরের একজন ইমাম, 90 বছর উনি নামাজে দাঁড়াইছেন, আমি নামাজে দাঁড়াইছি। সেদিন আমার আব্বা আমার সাথে ছিল, আমরা একসঙ্গে গিয়েছি। সে কিয়ামুল লাইলের নামাজে 2 রাকাত নামাজ উনি পড়লেন। সময় বেশি লাগে না, মাত্র 39 মিনিট। কত মিনিট বলেন? আমার দেশের কোন ইমাম যদি তারাবি নামাজ পড়তেন, একদিন যদি ভাবে যে 2 রাকাত নামাজ সূরা বাকারা দিয়ে শেষ করব, কি বলেন? কি দিয়া? সূরা কয়টা? 286 আয়াত। 286 আয়াত নিয়ে যদি দাঁড়াই হাফেজ সাহেব, 2 রাকাত নামাজ যদি পড়ে যে 150 আয়াত প্রথম রাকাত, আর বাকি যা আছে দ্বিতীয় রাকাতে পড়বো। বলেন তো ইমাম ছাড়া কোনো মুসল্লি পাবেন? পাবেন? মুসল্লি পাবেন না। এই হচ্ছে আমার দেশের নামাজের অবস্থা। নামাজে যারা অলসভাবে দাঁড়াবে, এটা কিসের লক্ষণ বলেন তো? আচ্ছা, আমাদের সঙ্গে কি মুনাফিকের কিছু কিছু কমন পাওয়া যায়? আসতে কম কেন? এই জোরে কম। কি কমন কি পাওয়া যায় কিছু? তাহলে টেনশন কি অন্যের না নিজেরও টেনশন আছে? নিজেরও টেনশন আছে। নাম্বার 11 হলো সংকটের সময় মুমিনদের সাথে না থাকা। বিপদ মুসিবতে পড়ছে, কিন্তু মুমিনদেরকে এড়িয়ে চলে। যাইও না, মামলা খাবা। আসেন এরকম আসেন, যাইও না, এগুলো করো না বাবা, এগুলো ঝামেলা যাওয়ার দরকার নাই। এগুলো হচ্ছে মুনাফিকদের আলামত। নাম্বার 12 আল্লাহর পথে সংগ্রামে পিছিয়ে থাকা। এটা হচ্ছে মারাত্মক একটা অপরাধ। আল্লাহর দ্বীন কায়েমের জন্য সংগ্রামে পিছিয়ে থাকা যারা, সেই সমস্ত ব্যক্তিরা হচ্ছে মুনাফিক। নাম্বার 13 হচ্ছে ব্যক্তিগত সুবিধার জন্য ইসলাম গ্রহণ করে। ব্যক্তিগত সুবিধা, নিজের ব্যক্তিগত জীবনের সুবিধার জন্য ইসলামকে মানে একটা অস্ত্র হিসেবে গ্রহণ করে। নাম্বার সর্বশেষ 14 এবং 15 নম্বর লক্ষণ হচ্ছে আল্লাহকে ভুলে থাকা, অসৎ কাজের নির্দেশ দেওয়া, সৎ কাজের বাধা দেওয়া। এরকম কাজ তো মনে হয় আমার দেশে কোনো কোথাও হয় না, মনে হয়। আছে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, المنافقون والمنافقات بعضهم من بعض يأمرون بالمنكر وينهون عن
بالمعروف ويقبضون أيديهم نسوا الله فنسيهم إن المنافقين هم الفاسقون জোরে বলুন আল্লাহু আকবার। এই সমস্ত অপকর্মগুলো যাদের মধ্যে থাকবে তারাই হলো মুনাফিক। আমরা মিলায় নেব এই সমস্ত বদগুণ যদি থেকে থাকে নিজের জীবন থেকে মুছে নিয়ে ইমানদারের যে গুণগুলো সেই গুণগুলো আমরা অর্জন করব। ইমানদারদের জীবনের সবচেয়ে বড় গুণ হলো তারা বেনামাজি হবে না নামাজি হবে, মিথ্যাবাদী হবে না সত্যবাদী হবে, খেয়ানতকারী হবে না আমানতদার হবে, ওয়াদা রক্ষা করবে না ওয়াদা ভঙ্গ করবে। আল্লাহ তাআলা এই সমস্ত গুণগুলো অর্জন করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কথা বাড়াবো, অনেক বেশি সময় নিয়ে